Dear students, I'm Sharmina Alom. Welcome you to English class. Today we will conduct traffic education and we will read out a poem which is in lesson 3, The Traffic Police. Let us start. But before that, we will discuss important vocabulary. The first word is stretch. Stretch means widen or extend. বিস্তৃত করা, ছড়িয়ে দেওয়া, হাত বাড়িয়ে দেওয়া, okay? And the antonyms will be like fold, curtail, ছোট করে নিয়ে আসা, ভাঁজ করে নিয়ে আসা. Then there is erratic. Erratic means something which is not consistent, which is not stable. So synonyms will be unpredictable or changeable. Antonyms consistent or stable or unchangeable, predictable. The third word is plight. Plight means sufferings. Plight means sufferings. So synonym can be troubles, problems, difficulties, okay? And antonyms fortune, fortunity, luck. Then vigil. Vigil হচ্ছে লক্ষ্য রাখা, হ্যাঁ, এমন একজন যে লক্ষ্য রাখে, খুব তৎপর. And so synonym হচ্ছে scout. Then agile. Agile mean alert. Alert মানে হচ্ছে যে খুব সতর্ক. ভিজাইল ছিল হচ্ছে তৎপর আর এটা হচ্ছে সতর্ক, যে খুব অ্যাক্টিভ, তাকে বলা যেতে পারে অ্যাজাইল. এর অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাক্টিভ, লেজি. Then swerve. So, it means changing direction. When you change your direction, it's called swerve. Synonyms, synonym can be deviate, deviate, বিচ্যুত হওয়া. Antonyms continue, persist, অর্থাৎ থামিয়ে না দেওয়া, স্টপ করে না দেওয়া বা চেঞ্জ করে না দেওয়া, বরং চলমান রাখা, সেটা হচ্ছে continue বা persist. So these are the words we will need to understand the poem. So here is the poem, The Traffic Police. So let us read it out and trying to find out the meaning. Amidst killer speed I stand, facing the traffic, stretching my hand. খুব দ্রুত গতিতে আসা যানবাহনগুলোর মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি আমার হাত দুটো বাড়িয়ে. I am seen on kids' books and as cartoons everywhere, educating people and asking them to beware of the erratic traffic. এর মানে কি দাঁড়ালো? এতটুকুর মানেই আগে বলি যে আমাকে বাচ্চাদের বইয়ে, কার্টুনে সব জায়গায় দেখা যায় যে আমি মানুষদেরকে শেখাচ্ছি, আমি মানুষদেরকে সতর্ক থাকতে বলছি. কোন বিষয়ে সতর্কতা? সদা পরিবর্তনশীল গাড়ি ঘোড়া, গাড়ির মধ্যে রাস্তায় যে সবসময় গাড়ি টাড়ি আসছে, এইগুলোর ব্যাপারে. এই গাড়িগুলোর যেহেতু স্পিড স্থির না, একটা নির্দিষ্ট না, এই জন্য এটাকে বলা হচ্ছে এরাটিক. এই জন্য বলা হচ্ছে যে এটা তো চেঞ্জেবল. তো আমি জনগণকে এটাই শেখাচ্ছি. আমাকে দেখা যায় বিভিন্ন বই পুস্তকে যে আমি জনগণকে শেখাচ্ছি যে তোমরা সতর্কভাবে সাবধানে রাস্তায় চলাচল করো. আমাকে আরও দেখা যায় কোথায়? সাইনবোর্ডে. অ্যান্ড দ্য সাইনবোর্ডস seen on almost all the roads, যে সাইনবোর্ডগুলো
মোটামুটি সব রাস্তাতেই দেখা যায়। So that you are safe, I see each one of you. যাতে তুমি নিরাপদ থাকো, যাতে তোমরা নিরাপদ থাকো, এজন্য আমি তোমাদের প্রত্যেকের ব্যাপারে লক্ষ্য রাখি। But my sweat, my plight on the road says who? কিন্তু রাস্তায় আমার ঘাম, আমার কষ্ট কে দেখে? আমি তো তোমাদের দেখভাল করি, আমার খোঁজ তো কেউ রাখে না। Be it sunny or rainy, for your safety I must be vigil and agile on the middle, standing erect, as fit as a fiddle. বৃষ্টি হোক বা রোদের দিন হোক, তোমার নিরাপত্তার জন্য আমি সতর্ক এবং তৎপর হয়ে থাকি, সোজা হয়ে, এতটা সোজা যতটা বীণার তার সোজা থাকে, ততটা সোজা হয়ে আমি দাঁড়িয়ে থাকি যানবাহনের মাঝখানে। বৃষ্টির দিন হোক বা রোদের দিন হোক, কী জন্য থাকি? তোমার সেফটির জন্য। Oh, my ear hurts. Oh, my head aches. Look at the weather. Such unpredictable days. আজ আমার কানে ব্যথা, আজ আমার মাথা ব্যথা। আজকের ওয়েদারটা একদম বলা যাচ্ছে না যে কি হতে যাচ্ছে। হয়তো আজকে কোনো সিগন্যাল আছে, অনেক ঝড় হবে, বৃষ্টি হবে, বা আজকে রেকর্ড পরিমাণে তাপমাত্রা বাড়বে, তীব্র গরম হবে। আমার কি? আমার তো তাতে কিছু না। বাট আই ক্যান নট সোয়ার্ভ। আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারি না। ওয়েদার কন্ডিশন যাই হোক, আমার শরীরের কন্ডিশন যাই হোক, আই মাস্ট বি অন ডিউটি। আমি অবশ্যই আমার ডিউটিতে যাব, আমার কাজে যাব। আই কেয়ার ফর ইয়োর সেফটি। তোমার নিরাপত্তাকে আমি গুরুত্ব দেই। তোমার নিরাপত্তাকে আমি গুরুত্ব দেই বলে আমার ফিজিক্যাল কন্ডিশন কেমন এটাকে আমি গুরুত্ব দেই না। আজকের ওয়েদার কন্ডিশন কেমন সেটাকেও আমরা গুরুত্ব দেই না। Be it noisy or dusty, be it sunny or rainy, I must be on duty. I care for your safety. কোলাহলপূর্ণ দিন হোক, খুব ধুলোধূসরিত দিন হোক, রৌদ্রোজ্জ্বল দিন হোক, বৃষ্টির দিন হোক, আমি আমার ডিউটিতে তো যাব, কারণ তোমার নিরাপত্তা আমি দেখব। তার মানে কি? ট্রাফিক পুলিশের দায়িত্ববোধ, ট্রাফিক পুলিশের সাফারিংস, এই বিষয়টা নিয়ে হচ্ছে এই কবিতাটা। তো কবিতা কীরকম থাকে? তোমাদের থিম লিখতে দেওয়া থাকে। তো এই কবিতার থিম কেমন হতে পারে এটা একটা মডেল তোমাদেরকে আমি দেখাবো। মডেলটা দেখে আইডিয়া নিয়ে আলটিমেটলি নিজেরাই চেষ্টা করবে একটা থিম লেখার। আর যে পারবে না সে এই মডেল অ্যান্সারটাকে ফলো করবে। তো আমরা একটু দেখে নিই মডেলটা। The poem reflects the sincerity, sense of responsibilities and commitment to work of a traffic police. He has to be fit and active whatever the weather condition and his health condition is. He has to endure hardship and hide his pain and sorrows while performing his duties. মানে কি দাঁড়ালো? যে এই কবিতাটাতে একজন ট্রাফিক পুলিশের সিনসিয়ারিটি বা কি বলে আন্তরিকতা, তার দায়িত্ববোধ এবং কাজের প্রতি যে তার নিষ্ঠা, এটাকেই তুলে ধরা হয়েছে। আবহাওয়ার অবস্থা যাই হোক, তার স্বাস্থ্যের অবস্থা যাই হোক, তাকে ফিট থাকতে হয়, তাকে অ্যাক্টিভ থাকতে হয় তার কাজের প্রতি। তাকে অনেক দুঃখ দুর্দশার ভেতর থেকে যেতে হয়, অনেক ডিফিকাল্টিজের ভেতরে যেতে হয়, নিজের দুঃখ কষ্টকে চেপে রাখতে হয় যখন সে তার দায়িত্ব পালন করে। আজ আমার মাথা ব্যথা করছে, কাজে আমি আজকে গ্রিন রোডে দাঁড়াবো না, এটা বললে তো আসলে গ্রিন রোডের অবস্থা কী হবে বুঝতেই পারছো। সো ঘটনা যাই হোক, তাকে পৌঁছে যেতে হয় তার কাজে। So that's
all for today's session. Thanks that you were being very attentive. নেক্সট ক্লাসে আমরা এই ইউনিটেরই অন্য কোনো লাস্ট যে লেসনটা আছে সেটা করব আশা রাখি। টিল দেন, take a good care of your health and safety. Thank you.